আমরা যেটা নিয়ে কাজ করতে পারি সেটা হলো সোলার এনার্জি। অবারিত সোলার আছে সারা বাংলাদেশ, সারা দেশ, সারা বছর ধরেই সোলার পাওয়া যায়, বিদ্যুতের সূর্যের আলো পাওয়া যায়। সেখান থেকে আমরা সোলারকে বিদ্যুতে কনভার্ট করতে পারি সহজেই। আমার বিশ্বাস এই মেলাতে যারা অংশগ্রহণকারী এবং যারা দর্শনার্থী হবেন তাদের প্রত্যেকেরই একটা মেলাবন্ধন তৈরি হবে এবং বাংলাদেশের এনার্জি সেক্টরে শর্ট টাইমে যদি কোনো কিছু ভালো কাজ করার সুযোগ থাকে এটা হলো রিনিউয়েবল এনার্জির মাধ্যমেই। দেখা যায় যে অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট তৈরি করার সুযোগ আছে, যদিও বাংলাদেশে আমাদের প্রচুর লিমিটেশন আছে। একটা সময় ছিল যখন একটা ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে কালো ধোঁয়া উঠবে, একটা ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ময়লা পানিতে নদী খাল বিল নষ্ট করে ফেলবে, এটাই কিন্তু ছিল। কিন্তু বর্তমানে কিন্তু সবাই লিড সার্টিফিকেট, লিডারশিপ ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল যে ডিজাইন সেটা কিন্তু সবাই মেনটেন করতেছে এবং সেটা নেওয়ার চেষ্টা করতেছে। কাজেই দিনকে দিন কিন্তু এটা ডেভেলপ করতেছে। মোস্ট অফ দি আরএনজি সেক্টর এখন কিন্তু লিড সার্টিফিকেট গেইন করার জন্য চেষ্টা করতেছে বা নিচ্ছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু চলে আসতেছে কার্বন ইমিশন কীভাবে রিমুভ করা যায়। কার্বন নাই এমন কোনো ম্যাটেরিয়াল কিন্তু নাই, অল লিভিং বিংয়ের ভিতরেই কার্বন আছে। গাছপালা থেকে শুরু আমরা যা কিছু দেখি সব কিছুতেই কার্বন আছে, তার মানে কার্বন দরকার। কার্বন ইমিশন বলতে কী বোঝাচ্ছে, কার্বনটা কনভার্সন যে হয়ে যাচ্ছে, কার্বন থেকে কার্বন মনোক্সাইড হচ্ছে। যখন কার্বন অক্সিজেনের সঙ্গে অক্সিডাইজেশন হচ্ছে তখন কার্বন মনোক্সাইড হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড হচ্ছে, যেগুলোই গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত। এবং এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে বেড়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের পৃথিবীর এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে, বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আমরা একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি দিনকে দিন। এইখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কার্বন ইমিশন কমাতে হবে। যা কিছু জলে, যা কিছু জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি সব কিছুই কিন্তু কার্বনকে অক্সিডাইজ করে। আমরা পেট্রোল পোড়াচ্ছি, কার্বনকে অক্সিডাইজ করছে। আমরা গাছ পোড়াচ্ছি, কার্বনকে অক্সিডাইজ করে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। তার মানে আমরা যা কিছু জলে তার ভিতরে কার্বন আছে। জ্বালানো মানে হচ্ছে অক্সিজেন জ্বালতেছে, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, যেগুলো বিষাক্ত, যেগুলো গ্রিন হাউস গ্যাস, যেগুলোকে আমাদের যেই ইমিশনটা আমাদেরকে কমাতে হবে। সেই কমাতে হলে কি করতে হবে, এমন কোনো জ্বালানি ব্যবহার করতে হবে যেই জ্বালানিতে এই কার্বনের অক্সিডাইজেশন হবে না, কার্বন থেকে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হবে না। ঠিক এইরকম এনার্জিকেই বলা হয় রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির ভিতরে যেমন সোলার এনার্জি আছে, উইন্ড এনার্জি আছে, টাইডাল এনার্জি আছে, হাইড্রো এনার্জি আছে, বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জি হতে পারে, হাইড্রোজেন এনার্জি হতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন তাহলে কিন্তু বাংলাদেশে হাইড্রো এনার্জি প্ল্যান্ট করা খুব টাফ। একমাত্র কাপ্তাইতে আমাদের একটা হাইড্রো এনার্জি প্ল্যান্ট আছে। যেহেতু আমরা ভাটির দেশ, আমাদের পাহাড়ের থেকে নেমে আসা নদী নাই, কাজে হাইড্রো এনার্জি করা আমাদের দেশের সমস্যা। টাইডাল এনার্জি আমাদের যদি উপকূলীয় এলাকায় জোয়ার ভাটা আছে, কিন্তু টাইডাল এনার্জিকে কনভার্ট করে ইলেকট্রিসিটি উৎপন্ন করা যে টেকনোলজি দরকার সেই টেকনোলজি কিন্তু আমাদের কাছে নাই, কাজে ওইটাকেও আমরা কিন্তু করতে পারতেছি না। ওয়েভ এনার্জি আছে, সমুদ্রের ঢেউ থেকেও সেই এনার্জিকে আমরা ব্যবহার করতে পারি। সেই ধরনের হাইটেক টেকনোলজি, সফিস্টিকেটেড ইকুইপমেন্ট বা মানে সেরকম সায়েন্টিস্ট বা রিসার্চার সেই ধরনের সংগঠন কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, কাজে এগুলো একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.